এই রান্নাটা যে একবার করে খাবে সে অবাক হয়ে যাবে আর বলবে এই রেসিপিটা এতদিন কোথায় ছিল। ব্রয়লার মুরগি খেতে এত মজার হয়। এই মজার রেসিপিটা রান্না করার জন্য প্রথমত 1.5 কেজি ব্রয়লার মুরগি রেগুলার সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1 ফালি লেবু, তাতে করে ব্রয়লার মুরগি যে একটা আষ্টা গন্ধ সেটা আর আসবে না। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সরষের তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দরভাবে মশলাটা মাখা হয়। আপনারা চাইলে এইভাবে 30 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমি রাখবো না, সাথে সাথেই রান্না করে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা শুধু সরষের তেল বা শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি দুইটা তেলই একসাথে দিয়ে রান্না করে নিচ্ছি। এখন আমি কড়াইতে যেই কয়টা মাংস দেওয়া যায় সেই কয়টা মাংসই দিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে আসার জন্য অপেক্ষা করব। যখনই হালকা এক পাশ হয়ে আসবে তখনই উল্টে দিচ্ছি। আর এই মাংসটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম ফুল রাখতে হবে, তাহলে উপর থেকে লালচে হবে আর ভিতর থেকে সফট থাকবে। রান্নার পরে তেল মশলা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকবে, তখন খেতে ভালো লাগবে। এই তো দেখেন দোনো পাশে কিন্তু আমি উল্টে পাল্টিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে সব কয়টা মাংসই নামিয়ে নিচ্ছি। সে একই কড়াইতে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর তেজপাতা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখন এই মশলাটা তেলের ভিতরে এভাবে কষিয়ে নিব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে আসছে। তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এখন এই মাংসটাই তেল মশলার সাথে প্রায় 1-2 মিনিটের মতো এভাবেই নেড়ে নিব। মাংসটা যে ভেজে রেখেছিলাম সে বাটিতে কিন্তু অনেকটাই তেল মশলা লেগে আছে। এখন আমি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েই আমি একদম লো আঁচে 25 মিনিট সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা যতটা সময় নিয়ে রান্না করা হবে ততই কিন্তু খেতে মজার হবে। এই তো ঢাকনা দিয়ে ডেকে প্রায় 25 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়েও এভাবে আরও 2 মিনিটের মতো নেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পানি। এখানে কিন্তু সিদ্ধ হওয়ার কিছু নেই, যাতে পানিটা বেশি দিতে হবে, কারণ ব্রয়লার মুরগি ভাজার ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আমি তো প্রায় 30 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা দিয়ে দিচ্ছি আস্ত আর কয়েকটা দিচ্ছি মাঝখানটা ভেঙে, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এদিকে দিয়ে দিচ্ছি, কেউ বলে মিষ্টি জিরা, আবার কেউ বলে গুয়া মুড়ি, সেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এটা অবশ্যই দিবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেকটাই মজার হয়। এখন শাহি ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এটা অবশ্যই শেষ পর্যায়ে এসে দেওয়ার চেষ্টা করবেন ঘিটা, তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আর খেতে অনেক মজার হয়। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু, লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে শেষ পর্যায়ে এসে, তাতে করে সুন্দর একটা স্ট্রং লেবুর ফ্লেভার আসে, খেতে খুবই মজার হয়। এখন নিচ থেকে আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে একবার করে খাবে আমার বিশ্বাস সে ব্রয়লার মুরগির প্রেমে পড়ে যাবে। সে আর অন্য কোনো মুরগি খাবে না, সবসময় ব্রয়লার মুরগিই খাবে। এতটা মজার হয় এই রেসিপিটা। এখন উপর থেকে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে একদম 5-6 মিনিট দমে এভাবেই রেখে দেব।
5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। যখন ঢাকনাটা উঠিয়েছি তখন যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা হয়তো দেখেই বুঝতেছেন রেসিপিটা খেতে কতটা মজার হবে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপির ঝোলটাই কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। শুধু ঝোল দিয়েই আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এতটা মজার হয়। আজকে আমি ভুনা খিচুড়ি দিয়ে খাবো, তাই আমি ভুনা খিচুড়ির সাথেই সার্ভ করে নিচ্ছি। দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যেরকম কালারফুল ততটাই কিন্তু মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলে রান্না করে খাবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।